good evening. Today vlog start 4:30 p.m. 4:30 a.m. তো এখন আমি যাচ্ছি এক থেকে নিয়ে পার্কে, যেহেতু এখন স্কুল বন্ধ চলছে তাই মোস্ট অফ দ্য টাইম আমি এক থেকে নিয়ে পার্কে যাওয়ার চেষ্টা করি। আমি যাওয়ার চেষ্টা করি না, অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড খুব বলে যে তাকে দৌড়াদৌড়ি করার জন্য, যেহেতু বাচ্চারা খেলাধুলা করলে ভালো স্বাস্থ্যের জন্য, মনের জন্য, শরীরের জন্য, সব দিক থেকে বাচ্চারা মন ফ্রেশ থাকলে খেলাধুলা করলে সব দিক থেকে ভালো। তো আজকেও আমি পার্কে নিয়ে যাচ্ছি। তো এখন পার্কে একজনের সঙ্গে দেখা করব, সে আসবে, আমাকে ফোনে বলেছিল। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কার সঙ্গে আমরা দেখা করতে যাচ্ছি বা পার্কে কে আসছে তোমরা দেখতে পাবে পুরো ভিডিওটা দেখলে। তো ইন্টারেস্টিং হতে চলছে, ভিডিওটা দেখতে থাকো। চলে যাচ্ছে অটো করে, আর আমি টুকটুক করে, তাই না? পার্কে এসে পড়েছে, পার্কে খেলা করছে। এই তো পার্কে এসে মাত্র দোলনাতে চড়ে পড়েছে। গাইস, আমি যে স্পেশাল মানুষের জন্য ওয়েট করছিলাম ওই স্পেশাল মানুষ এসে গেছে। দেখো রেডি হয়ে রিসিভ করতে গেছে একজন বোন। তো আজকে আমি যে বেবিটার অন্নপ্রাশনের নিমন্ত্রণে গিয়েছিলাম, কিছুদিন আগে আমি ভিডিও আপলোড করেছিলাম, ওই বেবিটা আজকে আবার এসেছে এখানে, ওটার সঙ্গে তোমাদেরকে মিট করাবো। এই দেখো আমার স্পেশাল মানুষ এসে পড়েছে। হাই করো, হাই করো, হাই করতে করো। এই দেখো স্পেশাল মানুষ মিট করছি। তারা আইবো কইয়া এই মাত্র আইছে। তো এখন পার্কে একটু আড্ডা গুজব হইব, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা পার্কে থেকে চলে এলাম, অনেকক্ষণ হলো ফ্রেশ ট্রেশ হয়ে। দেখো ফল আর টিফিন, সন্ধ্যার টিফিন, যেহেতু এখন ফলের দিন তাহলে অনেক ফল মূল নিয়ে বসে পড়লাম। এখন আর মানে খাবো না, কোনো স্পাইসি ফুড খাবো, স্পাইসি বা জাঙ্ক ফুড খাবো না, এখন সব হেলদি ফুড খাবো। হেলদি ফুড। তো তোমরাও কীভাবে সন্ধ্যার টিফিনে এরকম ফল নিয়ে বসো, কারা কারা এরকম সন্ধ্যার টিফিনে ফল নিয়ে বসো? আমার আজকের মেনুতে যা ছিল, আজকের মেনুতে ছিল একটা ঘ্যাট। আজকে বৃহস্পতিবারে আমরা সব সময় ভেজে খাই। তো আজকের মেনুতে ছিল একটা 5 মিশালি ঘ্যাট। 5 মিশালি বললো, এখানে 7 রকম 8 রকমের সবজি ইউজ করেছি আমি, শসা ইউজ করেছি বিশেষ করে। তো তারপরে ছিল শসা দিয়ে ডাল দিয়ে, এটা শেষ হয়ে গেছে। টমেটো দিয়ে শসা দিয়ে ডাল দিয়ে, গরমের মধ্যে শসা তো বেশি পরিমাণে খাওয়া দরকার, একবার খাওয়ার সঙ্গে এক রকমের শসা খাই, আবার তরকারিতে রান্নার জন্য এক রকমের শসা ইউজ করি, আবার টমেটোও ইউজ করি, সব কিছুর মধ্যে টমেটো ইউজ করি, যেমন একটু টক খেলে যদি ভালো হয়। লেবু তো থাকবে, মাস্ট বি। শসাটা শেষ হয়ে গেছে, এটা রাত্রের ডিনার। তো শসাটা শেষ হয়ে গেছে, লেবু ছিল, আর ছিল পনির আলুর তরকারি। দেখো পনির আলুর তরকারি, ওটাও খুব ভালো হয়েছে, যেহেতু আজকে বৃহস্পতিবার আমাদের সব কিছু নিরামিষ। তো আজকে এই ছিল আজকে রান্নাবান্না, খাওয়া দাওয়া। এখন হাজব্যান্ড খাবে, তারপর আমরা খেয়ে নিয়েছি, হাজব্যান্ড খাবে। তো ভিডিওটা দেখতে থাকো। তো রাত্রে ডিনার শেষ, এখন বেজে গেছে 10:30। আমরা প্রত্যেক দিনই 10টার মধ্যে খাই, কেননা ইফতার স্কুল এখন বন্ধ। সকালে একটু দেরি করে লেট করে উঠলো কিছু হয় না, তাও আমি 6:30 নাগাদ উঠে যাই। তো কোনো সময় 7টাও বেজে যায়। তো আগে তো 9টা 9:30টার মধ্যে খেয়ে যেতাম, 10টার মধ্যে ঘুমিয়ে যেতাম, এমনটা ছিল। যেহেতু স্কুল বন্ধ সে কারণে রুটিনটা একটু চেঞ্জ হয়েছে। 10টার সময় আমরা খাওয়া দাওয়া করি, দেন 11টা বেজে যায় ঘুমাতে। যাই হোক, তো আমার ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্টে বলবে। আমি নতুন ট্রাই করছি, তেমন ভালো পারি না। তোমাদের সাপোর্ট পেলে, তোমাদের ভালোবাসা পেলে সামনে আরও ভালো ভিডিও শ্যুট করব। তো আজকের লাঞ্চ ডিনার মেনুটার কথা, ডিনারে দুপুরে যে 5 মিশালি একটা ঘ্যাট রান্না করেছিলাম, ওটা ছিল, রুটি আছে, সঙ্গে পনির আলুর তরকারি আছে, আর কিছু ফ্রুটও আমরা আজকে, আর যা বলছিলাম আজকে কিছু ফ্রুটও আমরা খাওয়ার শেষে খেয়েছি। পাপায়াতে অনেক পরিমাণে ভিটামিন এ থাকে, যেটা আমাদের চোখের জন্য খুবই ইম্পর্টেন্ট। অনেক মিনারেল থাকে, আর গরমের দিনে পাপায়াটা আমাদের শরীরকে অনেক ঠান্ডা রাখতে সাহায্য করে। আমাদের স্কিনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এখানে ভিটামিন এ ভিটামিন ই দুটোটাই থাকে।
তো পাপায়া বেশি পরিমাণে খাও গরমের মধ্যে, এবং শরীর এবং স্কিন দুটোকেই সুস্থ রাখো, সবল ভালো থাকো, আনন্দ থাকো, গরমের মধ্যে সাবধানে থাকো, প্রচুর পরিমাণে জল পান করো। ঠান্ডা ঠান্ডা না, আইসক্রিম না, ওইসব কিছু না, শুধু জল। ফ্রিজের জল হলেও অসুবিধা নেই, ফ্রিজের জলের সঙ্গে একটু নর্মাল ওয়াটার মিশিয়ে বেশি বেশি পরিমাণে জল পান করো, কেননা যে পরিমাণে গরম পড়ছে শরীরটা খারাপ হতে বেশি টাইম লাগবে না যদি একটু অসাবধানতায় চলি আমরা। আর কিছু ঠান্ডা ঠান্ডা ফ্রুট খাবে। আজকে যেমন আমি শসা ডাল করেছিলাম, প্রচুর পরিমাণে লেবু খাওয়া হচ্ছে, প্রত্যেক বেলা ভাতের মধ্যে লেবু খাচ্ছি, তারপরে শসা খাচ্ছি। রান্নাতে এক রকমের শসা ইউজ করছি, খাওয়ারের মধ্যে আবার এক রকমের শসা ইউজ করছি। তো এইভাবে তোমরাও খাও যাতে শরীর সুস্থ থাকে, স্কিন ভালো থাকে, মন ভালো থাকে। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবল থাকো। গুড নাইট। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।